ওয়ার্ড নাম্বার 13 মাননীয় রূপসজ্জা মহাশয়কে আমি আজকে মোটামুটি 130 জনের মতো দেওয়া হলো টোটাল, এবং সবাই কর্মীরা সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওয়ার্ডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাদের মধ্যে কাজের যে জোশটা আরো বাড়ে, সেই কারণে আমাদের এই উদ্যোগটা। গতবারে আমরা একটা আউটডোর করেছিলাম, কিন্তু এবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আমরা ইনডোর মধ্যে প্রোগ্রামটা করছি টাউন হলে, এবং প্রচুর উৎসাহ সবাই কর্মীদের মধ্যে দেখতে পেলাম আমরা। এবং আমরা বর্ধমানবাসীকে একটা অনুরোধ করবো যে আমরা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলুন। আমাদের বর্ধমান পৌরসভা আমাদের পাশে আছে, এবং আমাদের ডিপার্টমেন্ট সলিউশন ডিপার্টমেন্ট আমাদের পাশে আছে। কোনো অসুবিধা হলে আমাদের মিউনিসিপ্যালিটি হেল্পলাইন আছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, এবং সরাসরি আমাকেও ফোন করে জানাতে পারেন। আমরা তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবো। ভালো লাগে, দেখতে পাচ্ছেন একটা কর্মীদের মধ্যে, সবাই কর্মীদের মধ্যে কত উৎসাহ, তারা খুব আনন্দ। না, এটা নিয়ে দ্বিতীয় বছর হচ্ছে। অনেক সফলতা পাচ্ছে, সেই জন্য বর্ধমান শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা পৌরসভা করা উচিত, এবং আমরা বর্ধমান পৌরসভা করছি। এবং করার ফলে আমরা দেখেছি যে ওয়ার্ডের কাজের গতিটা আরো বেড়ে যায়, এবং তাদের গতবারে যদি ফার্স্ট সেন্ট থার্ড করেছিলাম, এবার সেবার তাদেরকে করা হয়নি, আবার অন্যজনকে করাচ্ছে। মানে টোটাল 35 জনকেই আমরা এইভাবে সম্বোধনা করে চলেছি প্রত্যেক বছর ধরে। দেখুন, এইটা তো প্রসেসটা আলাদা, এটা তো বেতনের ব্যাপারটা, এবং সেই ব্যাপারটা আমি কি বলতে পারি, আবেদন আমরা করতে পারি, সেটা নিয়ম রুলস মেনে সেটা আমরা করার চেষ্টা করি। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এবং নোডাল অফিসার সাফাই কর্মী, যে তাদের যেগুলো আমাদের মেডিকেল তো আমরা করেছি, সাফাই কর্মীকে যারা বেতনটা বলেছি সেটা আমরা চেষ্টা করবো, যে রুলসের মধ্যে কিভাবে করা যায়। যে আমি বলে দেবো যে বাড়ি দেবো আর পারবো না, সেটা না। আগে আমরা আলোচনা করবো, সেটা বাড়াতে গেলে আমাদের পৌর আমাদের যে দপ্তর আছে কলকাতায়, আমরা সেখানে পাঠাবো, আমরা অনুমোদন পাবো, তারপর আমরা করতে পারবো। দেখুন, ভালো লাগছে, খুব খুশি, যেমন আমার সবাই কর্মী খুশি, যেমন আমিও খুশি। হ্যাঁ, কিছু কিছু মানুষের করে, তার জন্য আমরা বলছি, আমাদের মাধ্যমে বলছি আমরা 500 থেকে 5,000 জরিমানা করবো। এবার সামনে আমি এটা আগামী সপ্তাহ থেকে আরম্ভ করবো, হাতে হাতে ধরলে আমরা জরিমানা করবো, আবেদন করবো। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা আবর্জনা বাঁকা আবর্জনা করার জন্য বাঁকা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কাজ আমরা করেছি, অলরেডি করছি, এবং সেখানে সিসি ক্যামেরা এক জায়গায় একটা পরিচয় লাগিয়েছি, এবং ওটা বাঁকাটা আমরা পরিষ্কার করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমার নাম প্রদীপ রহমান, আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এমসি আছি। এই সুন্দর এরপর ওয়ার্ড নাম্বার 19, ওয়ার্ড নাম্বার 19 আমি ওয়ার্ড নাম্বার প্রথম সিট আব্দুল হাফেজ, ভালো কাজ করি বলি পুরস্কার পেয়েছি, এই প্রথম পেয়েছি। তৃতীয় সমীর দাস, ওয়ার্ড নাম্বার আরো মাইলে মারলে, আরো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আমার রাখলে পুনে, এটা আরো ভালো লাগবে, আরো সবারই ভালো লাগবে। আমাদের 11টা পর্যন্ত, হ্যাঁ 11টা পর্যন্ত আমাদের ডিউটি, আমাদের 11টা পর্যন্তই করতে হবে। মীরা গাঙ্গুলি, 16 নম্বর ওয়ার্ড। আপনাদের জন্য রয়েছে কিন্তু পুরস্কার পেয়ে খুবই গর্বিত লাগছে, খুবই ভালো লাগছে। সকলকে অনুরোধ করবো নিজের আসলে 16 নম্বর ওয়ার্ড থেকে আমি হয়েছি সেকেন্ড, এবং তৃতীয় সমীর দাস। এরপর নাম ঘোষণা করবো ওয়ার্ডের ড্রেসিং, ডেনকুলি আর বর্তমান ছায়া সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আমাদের, আরো যাতে ডেভেলপ করতে পারা যায় সেটার জন্য আমরা আরো চেষ্টা করছি। আর আমাদের যদি একটু
আর্থিক সুবিধা যদি একটু বাড়ানো হয় সেটা আমার সবাই উপকৃত হই। বন্ধুদেরকে সম্মান প্রদান করার জন্য, কারণ এই এখন আমরা প্রায় 10 সম্মান দিয়ে আমরা যে শুধুমাত্র তাদের সম্মানিত করতে পারবো তাতে নয়, সারা এখন বছর প্রায় 10 নিরলস পরিশ্রম আমাদের সাথে থাকে। আজ হয়ে গেল 12 বছর। আমরা ঘোষণা করবো ওয়ার্ড নাম্বার 21। আমার নাম অরবিন্দ রায়, 16 নম্বর ওয়ার্ড। যত পৌর শ্রমিক আছেন, রাতের গভীর বলুন, শীতের কম্পন বলুন, যদি একটু সাহায্যের প্রয়োজন হয়, এই ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে আপনারা একটা টেলিফোন করবেন, আপনার একটা মোবাইলে ফোন করবেন, করি না করতে পারি, আপনার পাশে দাঁড়াতে পারবো। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে যারা সাফাই কর্মী তারা পৌরসভার জীবন বা জান, কিন্তু আমি মনে করি যে সত্যি করে তারা পৌরসভার সব থেকে গুরুত্বপূর্ণ যে দপ্তর, যেখানে প্রচুর টাকাও আছে। পৌরসভার অর্ধেকের বেশি টাকা হচ্ছে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা আছে। পৌরসভা সেই দপ্তর থেকে কাজও করছে। আগে যে বর্ধমান পৌরসভার বোর্ড ছিল, অনেক জায়গায় আমরা দেখতাম গোঁজা পড়ে রয়েছে, রাস্তায় ঝাঁটা ঠিকভাবে দেওয়া হতো না, অনেক কমপ্লেন হতো। কিন্তু প্রদীপের কাছে খবর আসার পর কিন্তু সেই কাজগুলো দ্রুততার সাথে করা হচ্ছে। এখন তো নাইট শিফটেও দেখছি মাল তোলা হচ্ছে, যেটা এর আগে ছিল না। তো পৌরসভার জান হচ্ছেন আপনারা, কিন্তু জানদের জন্য পৌরসভা বলুন আর আমরাই বলুন, তাদের কিন্তু কিছু করতে পারছি না। তারা ন্যূনতম বেতন পায়, সেই বেতনের জন্য আমরা কিন্তু বর্ধমান পৌর বোর্ডে অনেকবার দরবার করেছি। কেউ বলতে পারবে না যে আমরা আপনাদের জন্য লড়াই করি না। আমরা কিন্তু মিটিংয়ে বলি যে এদের যে বেতন সেটা হচ্ছে সর্বনিম্ন বেতন। আমরা যদি ধাপে ধাপে অল্প অল্প করেও যদি কিছু তাদের বেতনটা বাড়াতে পারতাম, তাহলে আপনাদের চেয়ে বেশি খুশি আমরা হতাম। যেহেতু আমার ওয়ার্ডে অনেক সাফাই কর্মী আছে, প্রতিটা ওয়ার্ডে রয়েছে সাফাই কর্মীরা। আজকে আমাদের অনেক কর্মচারী 11,000 টাকা বেতন পায়, তারাও সাফাই কর্মী। তারা কিন্তু যখন ঢুকেছিল তখন 3,000 টাকা বেতনে ঢুকিয়েছিল। ডাক্তার স্বরূপ দত্তর সেই পৌর বোর্ডে আমিও মেম্বার ছিলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে বাড়িয়ে তাদের 11,000 টাকা করেছি। আর আজকে আপনারা যারা 5,200 টাকা বেতনে কাজ করছেন, তাদের কিন্তু আমরা একটা পয়সা বাড়াতে পারিনি। আমরা কিন্তু বারবার বলেছি এবং আমরা শুনতেও পেয়েছি যে আপনাদের বেতন মোটামুটি 2,200 টাকা বাড়বে। বেড়ে গেলে ভালো, খুশি। পৌর কর্মচারীরা যারা কাজ করছে তাদের আরো কাজ করার মানসিকতা বাড়বে। তারাও চাই যে আমরাও বর্ধমান শহরের একজন নাগরিক, আমরা বর্ধমান পৌরসভার একজন কর্মচারী। আমরা চাইবো না, মানে কর্মচারীরা চাইবে যে আপনারা যখন পৌর কর্মচারী, আপনারাও গোটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা এই হেলথের যেটা লোক নিয়োগ হলো আশা কর্মী, 2 দিন আগে হয়েছে, 3 দিনের পরে তারা মিছিল করছে, সরকারের বিরুদ্ধেও মিছিল করেছে। ঠিক আছে, কিন্তু সরকার তাদের পাশে থেকে কিন্তু 1,000 টাকা তাদের জন্য বাড়িয়ে দিয়েছে। তাদের বলা ছিল যে আপনারা 4,500 টাকা বেতন পাবেন এবং ইনসেন্টিভ হিসেবে আরো কিছু টাকা পাবেন। মোটামুটি তারা 8-9,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা মাইনে পায়। তার সাথেও সরকারের বিপক্ষে যে তারা কিন্তু অনেক কিছু করেছে। প্রতিটা হেলথ সেন্টারে করেছে, বর্ধমান শহরে মিছিল করেছে, কলকাতায় মিছিল করেছে। আমি তো বলবো আমাদের সাফাই কর্মীরা অনেক ভালো। তারা তো পৌর সবার এগেনস্টে কোনো মিছিল করেনি, মিটিং করেনি। তারা শুধু আবেদন করছে
যে আমাদের একটু বেতনটা বাড়িয়ে দিলে ভালো হয়। এর চেয়ে আর কি চাওয়া আছে? আমি কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, এই কালকে বিওসির মিটিং আছে, আপনাদের সমর্থনে, আপনাদের দাবির পক্ষে আমি প্রথম আবেদন করব যাতে আপনাদের মাইনেটা বাড়ানো হয়। সামনে বিধানসভা ভোট আসছে, তার আগে যদি আপনাদের মুখে হাসি ফুটিয়ে দিতে পারি তাহলে ভাববো যে আমি একটা ভালো কাজ করে গেলাম। ঠাকুরকে আমি সত্যি কথা এক অন্য চোখে দেখেছি, সব সময় মানুষের পাশে থাকতে দেখেছি, মানুষকে সাহায্য করতে দেখেছি, রাজনৈতিক বিভেদ করতে দেখিনি। কোনো রাজনৈতিক বিভেদ ওর মধ্যে ছিল না। প্রচুর সাহায্য আমাদের করেছে, প্রচুর দিকে করেছে। কোনো মানুষ ওর দপ্তর, ওর যে রুমটা, সেই রুমটা থেকে সে ফিরে যায়নি। অভাবনীয় ভাবে কোনো মানুষ তার ঘর ছাড়া, ঘর নেই, তাকে কিভাবে ঘর দিতে হয়, কিভাবে জিয়ারের চাল দিতে হয়, এগুলো দেখেছি। আজ আমি যে কথাগুলো বলবো, এটা কিন্তু বসে বসে ভাববেন না যে আজকে আমাদের এই অনুষ্ঠান, অথচ ওনারা কেন নেই। চেয়ারম্যানের শরীর অসুস্থ, খোকনদা কলকাতা গেছেন, আপনারা এইটুকু জানবেন যে সবাই আপনাদের পাশে আছে। আমি একটা কথা বলি, খোকনদা যে ধরনের মানুষ, আপনারা কতটুকু তাকে দেখেছেন বা তার কাছে গেছেন জানি না, তাকে তিনি কোনোদিন ফেরান না। সাধারণত আমরা এমন বিধায়ক পেয়েছি, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, বিধায়ককে মানুষ চোখে দেখতে পায় না, আর আমাদের বিধায়ককে সবসময় রাস্তায় দেখতে পাই, পথে ঘাটে দেখতে পাই, যেখানে সেখানে দেখতে পাই, বিপদে আপদে পাশে দেখতে পাই। কাজেই বিধায়ক আপনাদের পাশে আছে, সে চিন্তা করার কিছু নেই। ভাববেন আজকে এখানে মঞ্চে দাঁড়িয়ে আমাদের অনেক বড় বড় কথা বলা হচ্ছে, এদিকে অন্য সময় আমাদেরকে বকাবকি করা হয়। আজকে প্রদীপ যে কাজটা করেছে, এতগুলো লেবারের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা যখন স্কুলে পড়েছি তখনও তাই হতো, ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, বাকি সবাই পাস করতো। আপনারা কিন্তু সবাই পাস, 100-র মধ্যে 60-70 পেয়েও পাস। কিন্তু 100-র মধ্যে যারা 90 পেয়েছে, 95 পেয়েছে, তারাই পুরস্কারটা পাচ্ছে। গতবারে 3 জন করে পেয়েছিল, এবারে 3 জন পাচ্ছে, সামনের বারে আপনারা 3 জন পাবেন, এমনি করেই কিন্তু পাবেন। যারা এমনি কর্মচারী যারা ছিলেন, 3000 টাকায় ঢুকেছিলেন, আজ তাদের 11,000 টাকা, এ মাসেও বোধহয় 1000 টাকা বেড়ে গেছে, তাদের বাড়ছে। কিন্তু নির্মল বন্ধুদের কোনো টাকা বাড়ছে না, কারণ এটা সুরা থেকে টাকাটা আসে। আমাদের কিছু করণীয় নেই। যদি আমাদের কিছু করণীয় থাকতো তাহলে এতদিন আপনাদের জন্য আমরা অনেক কিছু করতাম। ইন্তেকাবদা বলে গেছেন তাপসকে বলতে হেলথ কার্ড, কিন্তু আমার মনে হয় বর্ধমান পৌরসভা সাফাই কর্মীদের জন্য ঝুরঝুরে পুলে যে চিকিৎসা ব্যবস্থা, তার ব্যবস্থা কিন্তু তাপস করে রেখেছে। এছাড়া তো দিদির স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনারা যেখানে যাবেন সেখানে চিকিৎসা পাবেন। আমরা প্রথমেই বলবো যেটা, আমরা কিন্তু বর্ধমান পৌরসভার সব থেকে চ্যালেঞ্জিং কাজটা করি, সব থেকে চ্যালেঞ্জ আছে আমাদের কাজটা। যে ইঞ্জিনিয়ারটা রাস্তা তৈরি করছে, তার কাছে টাকা আছে, সে রাস্তা তৈরি করে দেবে। আমাদের কাছে টাকা আছে, যেখানে আবর্জনা জমেছে সেটা পরিষ্কার একদিন একবেলা করতে পারবো, তারপরেই আবার কেউ না কেউ সেই জায়গায় আবর্জনা ফেলে দেবে। আমাদের কাজটা থেমে থাকার কাজ নয়, থেমে থাকার কাজ নয়। সেই জন্য আমাদের কাছে সব থেকে বেশি বাজে কথাগুলো আপনারা যারা আমাদের ফিল্ডে আমাদের প্রতিনিধি হয়ে রয়েছেন তাদেরকে সব সময় শুনতে হয়। আমরা নাকি কিছু করতে পারি না, নেগেটিভ কথা কত শুনি আমরা, যে আমাদের যারা আমরা সকালবেলা থেকে উঠে পরিষ্কার করছি তাদেরকেই শুনতে হয়, বাড়ির লোকগুলো বলছে। কারণ আমরা আঙুলটাকেও নিজের দিকে দেখাই না। আমাদের নাগরিকরা নিজের মতো করে আবর্জনার ব্যবস্থাপনা করেন, পৌরসভার প্রদর্শিত পথ দিয়ে নয়। আমার নির্মল বন্ধু যতবার বাড়িতে যেয়ে বলে আসছে আবর্জনা দুটো আলাদা করে ফেলুন, কেউ ফেলছে না। যতবার বলে আসছে যে আমরা 8টা থেকে 10টার জিনিস নেব গো, উনি ঘুম থেকে 10টায় উঠবেন, তারপরে এসে আমাদের যেমন সবারই স্বভাব থাকে, পাড়ার পোলগুলো সেই জায়গায়, পাড়ার পোলগুলো দুটো কাজে ব্যবহার হয়, একটা কুকুরের হিসু করার জন্য, আর আমাদের মতো শিক্ষিত লোকেদের আবর্জনা ফেলে দেওয়ার জন্য। আমরা যদি এই আবর্জনা ফেলার প্রবণতাটাকে ঠিক না করি তাহলে আমাদের এই প্রচেষ্টাটা শূন্য হবে। আমরা কি করছি এই কদিন, এতদিন ধরে কি করছি? এতদিন ধরে এতগুলো লোককে নিচ্ছি, এতগুলো জনকে বলছি
কিন্তু আমাদের কথার গুরুত্বটা আমরা কাউকে বোঝাতে পারছি না। আমাদের এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে নাগরিকের কাছে আমরা যেটা ভাবনা চিন্তা করছি, আমাদের বোর্ড হিসাবে হোক, কর্মী হিসাবে হোক, একবারে সব থেকে নিচের কর্মীটা তো নির্মল বন্ধু আর নির্মল সাথী বলে আমরা নাম দিয়েছি রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই নামগুলোর যথার্থতাটা আমাদের নাগরিকের কাছে নিয়ে যেতে হবে, তখনই এই ধরনের অনুষ্ঠানগুলোর সাফল্য পাবো। আমরা নাগরিকদের কাছে দুটো সবসময় যে কথাগুলো নিয়ে যাচ্ছি সবাই শুনছেন না তা নয়। আপনি দেখবেন ব্যবসায়ীদের জায়গাগুলো রয়েছে, সামনে একটা ট্রলি দেওয়া আছে। বর্ধমান শহরে এখন 105টা ট্রলি দেওয়া আছে যেখানে আবর্জনাগুলো ফেলার জন্য বলা আছে। 2 পা দূরে ট্রলি, ওনাকে ওনার দোকানটার পাশেই আবর্জনাটা, দোকানটা শেষ হলো উনি কখন ওনার আবর্জনাগুলো পাশে ফেলে দেবেন সেটাই সচেষ্ট থাকছেন। আমাদের কাজ কি সব সময় নির্মল বন্ধু, নির্মল সাথী বা আমাদের কর্মীগুলো যেখানে যা আবর্জনা পড়ছে সেটাই পরিষ্কার করা? আমাদের কাজ তাই যদি ধরে নিই, কিন্তু নাগরিকদেরও তো সচেতনতার দরকার আছে। যেখান থেকে আমরা যে নির্দিষ্ট জায়গায় বলছে বর্ধমান শহরের যে যতগুলো জায়গা আছে সেখানের আবর্জনা পরিষ্কার যদি আমরা পাওয়া যাচ্ছে শেষ অবধি নতুন আবর্জনাগুলো যেখানে পয়েন্ট করা আছে সেইগুলো যদি সবাই সেখানে টুকুতে যেয়ে ফেলি তাহলে শহরটা আরো পরিষ্কার লাগবে। আমরা আমাদের মতো আবর্জনার পয়েন্ট করে ফেলছি। তো ফলে আমাদের যারা কাজ করছি তাদের কাজ কিন্তু শুধুমাত্র আবর্জনাটা ভ্যানে তুলে নিয়ে এসে আরেকটা জায়গায় ডাম্প করে দেওয়া নয়। আমাদের কাজটা কিন্তু লোককে বোঝানো। আমি যে কাজ করছি তার শিক্ষাগত যোগ্যতা হয়তো কম, সে হয়তো অর্থনৈতিকভাবে অন্য লোকগুলোর থেকে পিছিয়ে, কিন্তু জ্ঞানের দিক থেকে, আবর্জনা পরিষ্কারের দিক থেকে সে শহুরে লোকটার থেকে অনেক এগিয়ে। এই ভাবনার বদল যখন না আসবে শহর কোনোদিন পরিষ্কার সেই জায়গায় যাবে না। আমার যে নির্মল বন্ধুটার পরিষ্কার সংক্রান্ত জ্ঞান আছে, এই উপলব্ধিটা নাগরিকদের মধ্যে আনতে হবে। আমরা উপর থেকে ভাবছি আমি পড়াশোনা জানি, আমি যেমন করে বলবো সেরকম করেই পরিষ্কার করতে হবে। কেন রে বাবা, এই লোকগুলোই তো 365 দিন কাজ করছে। আর একটা আমাদের সবার জন্য কথা, সেটা হচ্ছে সবাই বলে শহরে মাঝে মাঝেই যেখানে যাবেন শুনে এই আবর্জনা ঠিক পরিষ্কার হচ্ছে না। আমি বলি রবিবারের পরে সোমবার শহরটা সকালবেলায় ঘুরবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কর্মীরা রবিবারে কাজ করেনি বলে সোমবারে শহরটা কেমন দেখতে লাগে, আর সোমবার পরিষ্কার হয়ে গেলে মঙ্গলবার দিন বা সোমবার 11টার পর থেকে শহরটা কিরকম করে লাগে। এটা হলে বোঝা যায় আমাদের কর্মীরা কাজ করে না। অবশ্যই ত্রুটি আছে, আমাদের নিজেদের ত্রুটি অনেক আছে। আমরা কিন্তু ভালোর দিকে তাকাতে শিখতে হবে। কোন কর্মীটা কাজের করে না সেটার উপর হাইলাইট না করে কোন কর্মীটা কাজ করে তার উপর নজর দিতে হবে, ভালোর দিকে এগিয়ে যাওয়ার। আর এই ভালোর দিকে এগিয়ে যাওয়া লোকগুলোকে সম্মান দেওয়ার জন্যই আমাদের এমসিআইসি স্যার যেটা করছেন সেটা যথেষ্ট প্রশংসনীয়। এই ভাবনা আমাদের না, এই ভাবনা একান্তভাবে প্রদীপ রহমান। তো আমাদের স্যারেরা বলছিলেন, যেটা ইন্টেকাপ দা হোক বা তপন দা হোক বা রত্নাদি হোক, সবারই যে দাবিগুলো কর্মীদের কাছে সেগুলো 2-3টে জায়গা আমি বলে দিই। প্রথম কথা, সত্যিই তো আমরা কেন সবারই জন্য চিন্তা করব না? আমরা করছি সবার জন্য চিন্তা। সেফটি কিট, মানে অনেক জায়গায় দেখা গেছে যে ওই নাইট সয়েল পরিষ্কার করতে গিয়ে বা ড্রেনের কোনো কাজ করতে গিয়ে লোক মারা যাচ্ছে। সেই জন্য আমরা 362 জনের সেফটি কিটের ব্যবস্থা করেছি যে কোনো জায়গায়, যাতে আমার নির্মল বন্ধুদের প্রাণহানি না হয়। আমরা সচেষ্ট হয়েছি, বিভিন্ন কর্মীদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি কর্মীর ইপিএফ এর মধ্যে যুক্ত করতে পেরেছি। আমরা পারিনি কিছু জনের জন্য, নির্মল বন্ধুদের ইপিএফ ইএসআই এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারিনি, কিন্তু বেশ কিছু সাফাই কর্মী বর্ধমান পৌরসভা ইপিএফ এর ব্যবস্থা করেছে, ইএসআই এর ব্যবস্থা করেছে, তার স্বাস্থ্য সুরক্ষা, তার ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করেছে, যেটা পশ্চিমবঙ্গের খুব কম পৌরসভা করতে পেরেছে ইপিএফ ইএসআই এর ব্যবস্থা কর্মীদের। আমাদের
দাদাদের কাছে, স্যারদের কাছে দাবি থাকবে, বিওসিতে এই আবেদন হোক, মাইনে যখন বাড়বে বাড়ুক। মাইনে বাড়ার আবেদন তো থাকবে, কিন্তু আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথীদেরকে ইপিএফ ইএসআই এর আওতায় আনতে হবে। একটা কর্মী মারা গেলেও ইপিএফ এর যে সুবিধা সেটা যেন সে পায়। আন্দোলনের সাথে সাথে আমাদের বর্ধমানের পৌরসভা যেমন সচেষ্ট, পশ্চিমবঙ্গ সরকারও সচেষ্ট, যাতে আমাদের নির্মল বন্ধুদের বেতন ক্রম বাড়ানো যায়। আমাদের এনসিআইসি স্যারের উদ্যোগে আমরা 3 থেকে 4 বার রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, যাতে সব থেকে প্রান্তিক শ্রেণীর মানুষটা মাইনেটা বাড়ে। সেই জায়গায় আমরা সচেষ্ট হচ্ছি, হবে মাইনে বাড়বে। আমাদের পৌরসভা থেকে যেটা আগামী বোর্ডে দাবি তোলার জন্য আমি আমাদের কাউন্সিলর দিকে অনুরোধ করব, সেটা হচ্ছে সকল কর্মীর জন্য ইপিএফ ইএসআইটা চালু হোক অবিলম্বে। এটা হচ্ছে পোশাক, অবশ্যই বর্ষাকালের আগে। আমি এই মধ্যেই ইন্তেকাবদা বলার পরে পরেই আমার এমসিআইসির সাথে আলোচনা করেছি, উনিও অনুমতি দিয়েছেন। প্রত্যেকটি সাফাই কর্মীকে আমরা বর্ষাতি দেব, প্রত্যেক সাফাই। তো এই কটা কথা, আমরা যত না সাফাই করব তার থেকে বেশি লোককে বোঝাবার চেষ্টা করব, লোকের মধ্যে বোধ তৈরি করব। সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব, যেখানে আবর্জনা পরিষ্কার করছি না আমরা, আমাদের ত্রুটি তুলে ধরুন, অবশ্যই তুলে ধরবেন, কিন্তু নাগরিকদের আচরণের পরিবর্তন করতে গেলে যে জায়গাগুলোয় আবর্জনা ফেলার কথা নয়, সেখানে যারা ফেলছে সে নিয়েও দুটো একটা খবর করুন, যেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে। সেটা আমাদের উৎসবের একবারে ট্যাগলাইন হয়েছিল, সেই লাইনটা, আবর্জনাকে যদি সেগ্রিগেট করতে পারি আমরা, যেটা পশ্চিমবঙ্গ সরকার সদা সচেষ্ট, যদি আবর্জনাকে আমরা শুকনো আবর্জনা, ভিজে আবর্জনা এইরকম হবে, আমরা দেখবেন যে যেগুলো আমাদের কম্প্যাক্টার স্টেশন রয়েছে বা গাড়িতে নোংরা নিয়ে যাচ্ছি, সেখানে দেখবেন কিছুজন সেগ্রিগেট করে নেয়, বিভাজন করে নেয় আবর্জনা, সেটা থেকে দিনে তার একটা রোজগার আসে। তো আবর্জনা যদি ঠিকভাবে পরিষ্কার করা যায়, আবর্জনা স্বর্ণকণা সম হবে। বর্ধমান পৌরসভা সেই দিকে সচেষ্ট থাকবে, আমরা সবাই মিলে টিম কাজ করবে। এখানে যারা বসে রয়েছি হয়তো বা প্ল্যানিং টিম, পরিকল্পনার দিকে রয়েছি, আপনারা এক্সিকিউশন টিম বা রূপায়ণের দিকে আছেন। আমরা মনে একসাথে পরিকল্পনা ও রূপায়ণ করে বর্ধমান শহরকে পশ্চিমবঙ্গের শীর্ষ জায়গায় নিয়ে যেতে পারবো। এরকম অঙ্গীকার আমাকে যেমন করতে হবে, আপনাদেরকেও করতে হবে, তাহলেই বর্ধমান আবার পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শহরগুলোর মধ্যে উন্নত হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।